আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। এইচএসসি 25 ব্যাচে যারা আছো তাদের প্রায় অ্যাডমিশন পরীক্ষার মেজর পার্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আগামী এপ্রিল মাসের 10 তারিখ তোমাদের জিএসটি বা গুচ্ছ ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর ভর্তি পরীক্ষা। সো অনেকের কাছেই গুচ্ছ কিন্তু অ্যাডমিশনের একদম লাস্ট চান্স। আগে এগ্রি তোমার হচ্ছে ক্লাস্টার যে এক্সামটা ছিল, অর্থাৎ কৃষিগুচ্ছের এক্সাম গুলো হচ্ছে সবার লাস্টে হইতো, কিন্তু এইবার জিএসটি এক্সামটা সবার লাস্টে হচ্ছে। সো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো দেখবা যে জিএসটি তে প্রায় কিন্তু 2 লক্ষেরও বেশি শিক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করছে। হ্যাঁ, সো হিউজ একটা কম্পিটিশন কিন্তু জিএসটি হতে যাচ্ছে। সো তোমাদের জিএসটির কেমিস্ট্রি প্রিপারেশনটাকে একটু ভালোভাবে শান্ত ভাইয়ের সাথে যারা ঝালাই করে নিতে চাও, তোমরা অনেকবার অনেক মেসেজ ভাইকে দিছো যে ভাই জিএসটির একটা প্রিপারেশন খুবই স্বল্প প্রাইসে যদি নিয়ে আসতেন তাইলে আমরা হচ্ছে আপনার সাথে অন্তত আগামী এই যে 2 থেকে 2.5 মাসের মতো সময় আমাদের কাছে আছে সেই সময়টাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারতাম। অনেকের কাছে কেমিস্ট্রিটা হচ্ছে এই পুরো অ্যাডমিশন জুড়ে একটা ভয়ের নাম ছিল, আমি খুব ভালো মতো জানি। আবার অনেকের কাছে কেমিস্ট্রিটা মোটামুটি ভালো, আবার অনেকের কেমিস্ট্রি একেবারে ভালো। বাট কেমিস্ট্রি দুর্বল এই জিনিসটাই কিন্তু মেজরিটি শিক্ষার্থীর তোমার হচ্ছে খুবই কমন একটা জিনিস। সো তোমাদের এই কেমিস্ট্রি ভয়টাকে দূর করতে আগামী 2 থেকে 2.5 মাস যে সময়টা আছে সেই পিরিয়ডে জিএসসি এর একটা কম্প্যাক্ট এবং প্রিসাইজ প্রিপারেশন নেওয়ার জন্য ভাইয়া কিন্তু তোমাদের জন্য ক্র্যাক জিএসটি কেমিস্ট্রি কোর্স নিয়ে আসছি। গতদিন তোমাদের কিন্তু এই কোর্সের লঞ্চিং ভিডিওটা ভাই আপলোড করছিলাম, বাট আজকে ভাইয়া হচ্ছে এই কোর্সটা যেমন কম্প্যাক্ট হবে সেরকম একটা কম্প্যাক্ট ভিডিওতে এই কোর্সে কিভাবে কি করব, প্রাইস কিরকম হবে এবং আদার কি কি ফিচার তুমি পাচ্ছ সবকিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এখানে ইনস্ট্রাক্টর তো আমি নিজেই, তুমি এটা চিনো, ভাইয়া পড়াশোনা করতেছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। এন্ড তোমরা মেজরিটি স্টুডেন্ট কিন্তু ভাইয়ার হচ্ছে কোশ্চেন ব্যাংকের ক্লাসগুলো করছো, আমি জানি। ওই ক্লাসগুলোর পর থেকেই অনেক বেশি মেসেজ আসা শুরু করছে। দ্যাট মিন্স তুমি দেখছো যে ভাইয়া হচ্ছে যখন একটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নেই 100 থেকে 150 কোশ্চেনের, তো তখন ভাইয়ার চেষ্টা যেটা থাকে যে 100 থেকে 150 কোশ্চেনের ভিতরে দেখা যায় যেন 5 থেকে 600 কোশ্চেনের কনসেপ্ট যেন নিয়ে আসতে পারি। একটা কোশ্চেনে 3টা 4টা কোশ্চেনেরও কিন্তু বেসিক নিয়ে আসা যায়। যেমন যখন আমি একটা টপিক পড়াচ্ছি বা একটা কোশ্চেন সলভ করাচ্ছি, শুধুমাত্র ওই কোশ্চেনটা না, ওই কোশ্চেনটার সাথে ওই টপিকের আর যতগুলো কোশ্চেন আছে সেগুলোকে সলভ করাই দেওয়া। তো আমাদের এই কোর্সের মূল থিমটাই থাকবে এটা যে আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করব। তুমি নরমালি যে কোর্সগুলো করো সেই কোর্সগুলোতে কি হয়, তোমার বেসিক ক্লাসটা অনেকক্ষণ ধরে করানো হয় এবং শেষে তোমাকে মাত্র কয়েকটা কোশ্চেন সলভ করানো হয়। কিন্তু আমাদের যেরকম বেসিক ক্লাসটা তোমার হচ্ছে পার্ট থাকবে এন্ড তার সাথে আমাদের কোশ্চেন সলভটার মেজর একটা পার্ট থাকবে। দেখা যাবে যে আমরা প্রথমে বেসিক পার্টটা কভার করে তারপরে কোশ্চেনের পার্টটা করব। সো চলো আগে ডিটেইলস দেখি, তারপরে সবকিছু ক্লিয়ার করতেছি যে কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সবগুলো কম্প্যাক্ট ক্লাস হবে। কোনো তোমার হচ্ছে এখানে নাই যে ভাইয়া কোনো টাইম নষ্ট করতে চাই না। এন্ড যদি তুমি টাইম নষ্ট করতে না চাও তাহলে অ্যাডমিশন পিরিয়ডে তুমি এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝে গেছো, রেকর্ডেড ক্লাসের কোনো বিকল্প নাই। আমি এখানে রেকর্ডেড ক্লাস লাইভ লিখে রাখলেও আমি এখানে রেকর্ডেড ক্লাসই নিব মোস্ট অফ দ্য টাইম। কারণ হচ্ছে তুমি রেকর্ডেড ক্লাসের ফিচারগুলো যদি তোমাকে বলি, প্রথম কথা হচ্ছে তোমার এখন এই মুহূর্তে এসা অনেকগুলা তোমার হচ্ছে কোচিং থাকতে পারে বা তুমি আরো অনেক জায়গায় পড়তে পারো। শুধু কেমিস্ট্রির জন্য তুমি আমার কাছে আসছো, এছাড়া কি তোমার আর কোনো পড়া নেই? তোমার ফিজিক্স পড়তে হচ্ছে, বায়োলজি, ইংলিশ, বাংলা যেটা দিচ্ছ 4 নাম্বার সাবজেক্ট সেটা পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, ঠিক আছে? সো ওইগুলো কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। তো তার জন্য তোমার টাইম আছে, তোমার নিজের পড়ার একটা টাইম আছে, এছাড়া তোমার আরো অনেক কাজকর্ম তো আছে। শুধুমাত্র তোমার তো এই পড়াশোনাটা একমাত্র কাজ না, এখন একমাত্র কাজ, বাট এছাড়াও খাওয়া দাওয়া এগুলো তো আছে ভাই। তো সবকিছু মিলে তুমি কিন্তু সারাক্ষণ আর আমাকে সময় দিচ্ছ না, তাই না? সো তোমার যখন ফ্রি টাইম তখন তুমি ক্লাসটা করতে পারবা, এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট। অর্থাৎ তোমার রাত 4টা বাজে ঘুম ভাঙছে, এখন 4টা থেকে 7টা পর্যন্ত কোনো কাজ নাই, ওই 3 ঘন্টা তুমি ক্লাসটা করতে পারলা। কিন্তু ধরো আমার লাইভ ক্লাস পরের দিন রাত্রে, তো তোমাকে পরের দিন রাত পর্যন্ত ওয়েট করি তারপরে ক্লাসটা করতে হবে। ব্যাপারটা বুঝছো? সো লাইভ ক্লাসের এই একটা বেনিফিট যে যখন ইচ্ছা তখন করা যাবে না, তোমাকে হচ্ছে ওই টাইমে করতে হবে যদি তুমি লাইভে করতে চাও আর কি। সেকেন্ড কথা, লাইভ ক্লাস টেনে করা যাবে না, স্পিড বাড়িয়ে করা যাবে না, ঠিক আছে? কারণ আমি লাইভ পড়াই নাই, তুমি কি টেনে দেখতে পারবা? আবার স্পিড বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু রেকর্ড ক্লাস দেখা গেল আমি যদি 2.5 ঘন্টার একটা ক্লাসে ধরো গুণগত রসায়ন শুরু থেকে একদম শিক্ষা পরীক্ষার আগ পর্যন্ত পড়াই দিছি এন্ড কোশ্চেন সলভ করাই দিছি, তোমার টোটাল ক্লাসটা হইছে 2 ঘন্টা 40 মিনিট বা 50 মিনিট টোটাল ক্লাস, কোশ্চেন প্লাস বেসিক পুরো পার্টটা সহ। তো তুমি দেখা গেছে 1.25 স্পিডে বেসিক পার্টটা করলা, দেন কোশ্চেন পার্টটা হচ্ছে 1.5 স্পিডে করলা, দেখা গেল তোমার ওই ক্লাসটা 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টার ভিতর হয়ে গেছে। দ্যাট মিন্স তুমি 50 মিনিট সময় সেভ করছো। এরকম 20টা ক্লাসের ভিতরে আমি আশা করতেছি 20টা ক্লাস মানে 20 প্লাস লিখে রাখছি ভাই, 1টা 2টা ক্লাস এক্সট্রা লাগতেই পারে। দেখা গেছে আমাদের হচ্ছে জৈব যৌগে
4টা ক্লাস চিন্তা করছি বা 5টা ক্লাস চিন্তা করছি, 6টা লাগলো। সো এই জন্য আমি 20+ লিখে রাখছি। সো এই ক্লাসগুলো থেকে প্রত্যেকটা তুমি যদি হচ্ছে 50 থেকে 40 মিনিট সময় বাঁচাইতে পারো, দ্যাট মিন্স তুমি দেখো হিউজ একটা টাইম তোমার বাঁচবে। সেই জন্য আমি রেকর্ডেড ক্লাসে নিব বা রেকর্ডেড ক্লাস দিব, এতে তোমাদেরও বেনিফিট এন্ড আমার পক্ষে কি বেনিফিট, যে আমাকে টাইম ধরে ধরে ওই ক্লাসে লাইভে আসতে হবে না। ব্যাপারটা বুঝছেন? আর একটা কথা, লাইভ ক্লাস অনেক বেশি টাইম তোমার হচ্ছে ওয়েস্ট হয়, তোমাদের কমেন্ট পড়তে দেখবা লাইভের ভিতরে হুট করে নেটওয়ার্ক চলে গেছে, এইটা সেটা হাবি যাবে, অনেক সমস্যা। সো লাইভ ক্লাসে হচ্ছে কি হয় ভাই, অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। তাই এই সময় কম্প্যাক্টনেস যদি ধরে রাখতে চাই বা প্রিসাইজ ভাবে যদি প্রিপারেশন নিতে চাই, রেকর্ডেড ক্লাসের কোনো বিকল্প নাই। সো রেকর্ডেড ক্লাসই আমি নিব। গতদিন আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের এবং ম্যাক্সিমাম আমাদের রেকর্ডেড ক্লাসের কথাই বলছে। সো এবার আসো ভাই ক্লাস কেমনে নিবেন, ঠিক আছে? আমাদের এই কম্প্যাক্ট ক্লাসগুলো কেমনে নেবেন, ক্লাসের কথা একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে, আমি যখন ক্লাসে আসবো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 2টা বা 3টা করে ক্লাস হবে। এন্ড এই অর্গানিক বাদ দিয়ে, অর্গানিকে 5-6টা ক্লাস লাগবে, বাট অর্গানিক বাদ দিয়ে 2টা বা 3টা করে ক্লাস হবে। এবং তড়িৎ রসায়নে দেখবে 1টা বা 2টা ক্লাস লাগতেছে, কর্মমুখীতে 1টা ক্লাস লাগবে, আর বাকি সবগুলো 2টা বা 3টা ক্লাস লাগবে। তো এই ক্লাসগুলোর ভিতরে মেইন থিম যেটা থাকবে, যে আমি ধরো যে পার্টটা পড়াবো, যে ভাই আমি গুণগত রসায়ন ধরো পড়াচ্ছি, ধরো আমি গুণগত রসায়ন পড়ানো দিয়ে শুরু করলাম। এখন প্রথম ক্লাস প্রথম পার্টটা কি, ওই যে পরমাণুর মূল কণিকা থেকে পরমাণুর মডেল, তারপরে কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী পর্যন্ত এই পার্টগুলা। তো ধরো আমি প্রথম ক্লাসে এই পার্টগুলো তোমাকে পড়াবো, ঠিক আছে? এই বেসিকগুলো পড়াবো। তো আমি কি করব, প্রথমে আইসা তোমাকে এই জিনিসগুলোর প্রত্যেকটা থেকে কিরকম কোশ্চেন আসবে, বেসিক কনসেপ্টটা কি, তোমাদের অনেকেই বেসিকে দুর্বলতা আছে, বা একটা কোশ্চেন তুমি পারো বাট দ্রুত কেমনে সলভ করতে হয় সেটা পারো না, সবগুলো জিনিসকে ফার্স্টে আলোচনা করব, ওভারঅল বেসিকটা আলোচনা করব। ধরো এইখানে আমার হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় লাগলো এই সবগুলো জিনিস পড়াইতে। দেন এই ক্লাসের পরে আমরা চলে যাব ওই ক্লাসের ভিতরেই ভাই কোশ্চেন সলভের পার্টে। এই কোশ্চেন সলভের পার্টে কি থাকবে ভাই, ভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, এগ্রি, জিএসটি, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের 2টা ডি এবং হচ্ছে তোমার এ ইউনিট, সব টাইপের কোশ্চেন এখানে থাকবে এবং এই টপিকের উপরই। হ্যাঁ, তো এখানে দেখো দেখা যাচ্ছে 50 থেকে 100, কোন ক্লাসে 100+ হয়ে যেতে পারে, বাট 50 থেকে 100-এর মতো কোশ্চেন থাকবে। ভাই তাহলে তুমি বলো তো, এই টপিকটার উপর তুমি যখন 50 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করতেছো, তোমার ক্লাসে বেসিক পার্টটাও হইলো, তোমার এই পার্টটাও কিন্তু হয়ে গেল। আর ভাইয়ার পড়া বুঝবা কিনা এরকম সন্দেহ আশা করি কারণ নাই, ঠিক আছে? অনলাইনে আমি তোমার হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাইছি জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে আমার পড়া সবাই বুঝে, বুঝছো? মানে এই কমেন্ট সবসময় পাই যে ভাই আপনার কাছে আমি প্রথম দিন পড়তে আসছি, তারপর আপনার পড়া আমি বুঝছি। এই একটা জিনিসের জন্য স্টুডেন্ট আমার কাছে আসে। এরকম না যে ভাই ধর আমি পিএইচডি করে ফেলছি, এরকম কিছুই না। দেখো আমি কিন্তু কেমিস্ট্রি যারা পড়াচ্ছে তার ভিতরে সবচেয়ে ছোট, ঠিক আছে? বাট তারপর আলহামদুলিল্লাহ আমাকে সিস্টার আসছে সেই জন্যই যে সবাই আমার পড়াটা খুব ভালো মতো রিসিভ করে বা খুব ভালো মতো বুঝতে পারে আর কি। তো এই বেসিক পার্টটা বুঝিয়ে তারপর আমি কোশ্চেন সলভ করবো। প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে, প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে, ঠিক আছে? তুমি একদম গ্যারান্টি থাকতে পারো প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে। এরপর আসি যে ভাই এই ক্লাসগুলো আমরা কোথায় পাবো, আমার ফেসবুক নাই, এরকম কোশ্চেন অনেকে আছে। ভাই তোমার ফেসবুক আসা লাগবে না, আমাদের ওয়েবসাইটে তুমি ফুল ক্লাসটা পাবা, তুমি যেখানে ভর্তি হবা সবকিছু ওখানেই পাবা। তোমাদের ওয়েবসাইটেই বা আমাদের যে ওয়েবসাইট সেখানেই সবকিছু পাবা, তোমার কোনো টেনশন নাই। অর্থাৎ রেকর্ড ক্লাস সব সময় ওয়েবসাইটে আপলোড হবে এন্ড তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা। এখন কোন ক্লাসটা কখন আপডেট হচ্ছে বা কোন ক্লাসটা কখন আপলোড দিচ্ছি, কি কি তোমাকে দিচ্ছি, এই জিনিস সম্পর্কে তোমার আমার সাথে কন্ট্যাক্টে থাকা লাগবে না? থাকা লাগবে তো। তাহলে তুমি তখন সেগুলো কই আপডেট পাবা, তুমি সেই আপডেটগুলো পাও। ধরো তোমার ফেসবুক নাই, ফেসবুক গ্রুপে আমি পোস্ট দিব। এছাড়া তোমাদের কি থাকবে ভাই, তোমাদের ডেডিকেটেড টেলিগ্রাম নোটিশ গ্রুপ থাকবে। এই নোটিশ গ্রুপে তোমাদের প্রতিদিন নোটিশগুলো আপলোড হবে যে ভাই এই ক্লাসটা গুণগত কালকে 10টা বাজে আপলোড হবে, তোমরা কিন্তু ক্লাসগুলো করবা। আর ডিসকাশন গ্রুপে তোমার অনেক সমস্যা আছে না, অনেক কোশ্চেন বুঝতে গিয়ে তোমার সমস্যা হইতে পারে না, আশা করি সমস্যা হবে না। আমি কোশ্চেন বুঝাবো, স্টুডেন্টের সমস্যা হবে, এটা খুবই তোমার হচ্ছে কম হয়। তারপরেও তোমার নতুন কোনো কোশ্চেনের সমস্যা হইতে পারে, তোমার আমার হেল্প লাগবে না? অবশ্যই লাগবে। তখন আসে ডিসকাশন গ্রুপ, এখানে তুমি মেসেজ দিতে পারবা, এখানে তুমি আমার সাথে কথা বলতে পারবা, আমি মেসেজ দিলে সিন করবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এই ডিসকাশন গ্রুপে তুমি আমার সাথে কথা বলবা, তোমার ডাউট গুলাকে সলভ করে নিবা, আর নোটিশ গ্রুপে তুমি রেগুলার আপডেট থাকবা। সো আমি তোমাদেরকে বলবো যাদের ফেসবুক নাই, ভাই তোমার ফেসবুকে আসা লাগবে না, তুমি এই দুটা গ্রুপে একটু প্লিজ জয়েন থাকবা। এটা হচ্ছে আপডেট গুলো জানার জন্য, নোটিশ গুলো জানার জন্য, আর এখানে হচ্ছে তোমার আমার সাথে কথা বলার জন্য। যে কোনো বিষয়ে তোমার আমার সাথে কথা হতে পারে, তোমার এখন ডিপ্রেশন আসতে পারে মনের ভিতরে, এনিথিং তুমি আমার সাথে কথা বলতে পারো, ভাইয়া তোমাকে হেল্প করার চেষ্টা করবো যতটুকু ভাই আর কি জানি। হ্যাঁ, আচ্ছা এবার আসি যে ভাই এক্সামের ব্যাপারে একটু বলেন। প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে, ধরো গুণগত রসায়ন এরকম 2টা ক্লাস শেষ হলো, হ্যাঁ আমরা ক্লাসে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করে ফেলছি। জাস্ট তোমার কাজ এখন এই জিনিসগুলো পড়ে বাসায় নিজে কি করবা, নিজে প্র্যাকটিস করতে হবে না? আর আরেকটা ব্যাপার, কালকে আমি লাইভে স্ট্রিক্টলি বলছি যে ডেডিকেশন না থাকলে, তুমি আমার সাথে যদি এতদিন ধরে বা এই পুরো সময়টা ধরে লেগে না থাকতে পারো, তোমার আমার কোর্সে আসা দরকার নেই ভাই। আমার 1000 স্টুডেন্ট লাগবে না, আমার 500 স্টুডেন্ট লাগবে না, 100 স্টুডেন্ট লাগুক যারা খুব ভালো মতো পড়তে চায়। আর তোমরা কিন্তু কোর্স আনাইছো এই কথা বলেই যে ভাই আপনি শুধুমাত্র কোর্স আনেন, আমরা ভালো মতো পড়বো।
তো কোর্স আনার পরে তুমি ভর্তি হবা, ক্লাস করবা না, এক্সাম দিবা না, কেন? তুমি কি চান্স পেয়ে বসে আসো? চান্স পেয়ে বসে থাকলে কোর্সে কেন আসছো? আবার তুমি একদম যদি হচ্ছে মানে চান্সই না পাও, তুমি পড়াশোনার হাল ছেড়ে দিচ্ছ, তাহলে কোর্স করার দরকার নেই। ঠিক আছে, চলে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ডেডিকেশন থাকলেই কোর্সে ভর্তি হবো। আমি খুব ক্লিয়ারলি বলতেছি ভাই, আমি যদি কোর্স ওপেন করার পর 4টা-5টা ক্লাস নিয়ে দেখি যে পোলাপান ক্লাস করতেছো না, তোমরা 1-2জন ক্লাস করতেছো, এক্সাম আমি কষ্ট করে তোমার 100 এমসিকিউ ওয়েবসাইটে দিয়ে রাখছি, তোমরা মাত্র 5 জন এক্সাম দিছো 100 জন স্টুডেন্টের ভিতরে বা 500 জন স্টুডেন্টের ভিতরে, তখন আমি বলবো যে ভাই তোমাদের সবার টাকা নিয়ে যাও, রিফান্ড করে আমি কোর্স বন্ধ করে দিই। পরে তোমার নাম খারাপ হবে, তাই না? বুঝছো? সো ডেডিকেশন থাকলেই প্লিজ প্লিজ একটু 2.5 মাস কষ্ট করবা, দেন তারপরে তুমি বুঝবা যে কেমিস্ট্রিতে তুমি 20+ পাচ্ছ কি পাচ্ছ না। হ্যাঁ, কষ্ট করে দেখো ভাইয়ের সাথে পাও কি পাও না। হ্যাঁ, এবার আসি এক্সাম হবে চ্যাপ্টার কয়টা? 8টা, বাট আমরা 10+ তোমার হচ্ছে ফাইনাল এমসিকিউ নিব, কারণ অর্গানিকে আমাদের এক্সট্রা তোমার হচ্ছে এক্সাম নেওয়া লাগবে, তাই না? অর্গানিকে তো একটা এক্সাম দেওয়া হবে না, অর্গানিকে তোমার হচ্ছে 2টা বা 3টা এক্সাম লাগতে পারে। আর বাকি যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের উপরে 7টা মেগা এক্সাম হবে, 100 করে এমসিকিউ থাকবে। তুমি দেখবে ওই 100 এমসিকিউর ভিতরেই এই যে তুমি 2 বা 3টা ক্লাসে যা পড়লা সেই সব কিছু আছে। ব্যাপারটা বুঝছো? আর তুমি নিজে প্র্যাকটিস করবে না ভাইয়া, তুমি নিজে কি প্র্যাকটিস করবে এগুলোর জন্য? দেখো, তোমার নিজের প্র্যাকটিসের জন্য একটা বই লাগবে, যাতে আমি জানি ম্যাক্সিমাম এই বইটা আছে, বাট তারপরে যদি না থাকে তাহলে পুরান মার্কেটেও পাবা বা নতুনও কিনতে পারবা, তোমাদের ইচ্ছা। অর্থনৈতিক সমস্যা থাকলে তুমি পুরান কিনো, কোনো সমস্যা নেই, 200 বা 300 টাকা নিবে সর্বোচ্চ। ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাসের, ঠিক আছে? উদ্ভাসের ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক এক নামে চিনবে, ঠিক আছে? তুমি যে কোনো জায়গায় যাই বলতে পারো, কোনো সমস্যা নেই। উদ্ভাসের ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক, এইখানে তোমার কি থাকে ভাই? ভার্সিটি মাস্টার আর কি ভার্সিটি কয়ের আর কি মাস্টার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? আগের বছরগুলোতে এই বইটা মোটা এরকম এক পার্টে ছিল, আর এবছর থেকে দেখলাম আলাদা আলাদা করছে, ঠিক আছে? সো তোমরা যেটাই পাও আর কি, পুরানটা হোক নতুনটা হোক, ভাই অন্তত কেমিস্ট্রিটা হলেও কিনো যদি আলাদা থাকে আর কি। হ্যাঁ, অনেক এখন কিন্তু বইগুলো বিক্রি করে দিচ্ছে, যারা চান্স পেয়ে গেছে বা ধরো ওরা হবে না, ওই লাইনটা ছেড়ে অন্য জায়গায় যেতে চায়, তো ওরা কিন্তু বিক্রি করে দিচ্ছে, তুমি পুরান মার্কেট থেকে কিনতে পারবা, ঠিক আছে? সো এই বইটা আমার লাগবে, কারণ তুমি এখান থেকে প্র্যাকটিস করবা, তুমি এখান থেকে নিজে প্র্যাকটিস করবা। আর আমার এখানে তুমি দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমার স্লাইডে আছে। ভার্সিটি কোয়া কোশ্চেন ব্যাংকে তুমি যা যা সলভ করবা তার ম্যাক্সিমাম আমার স্লাইডে আছে। তো কারো যদি একান্তই একেবারে বই কিনতেই পারতেছো না, তারা আমার স্লাইডটা করতে পারো, ঠিক আছে? বাট অন্য বই যদি থাকে সেগুলো করতে পারো, কিন্তু এই বইটা নিয়ে আগেলে কি হবে, তুমি এখানে যা যা পড়বা ওই বইটাতে যখন সেটা গিয়ে দেখবা, তুমি নিজে একটু বই থেকে পড়লে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আবার রিভাইজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? আমাদের তো এটাই দরকার, বারবার রিভাইজ করা। ভাই তোমরা এখন এরকম যে তোমার এইচএসসি 27 ব্যাচের মতো এসে বলতে হবে ভাই কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা টোটাল 4 প্রকার, বুঝছো? এই যে এন কি জানো? এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। চারটা বের কোয়ান্টাম নাম্বার আছে, এইটা পরীক্ষাতে এমনি কোশ্চেন আসে, দেখো যে এই জিনিসটাকে আমরা বের করবো এইভাবে, এই জিনিসটাকে বের করবো এইভাবে, এই জিনিসটাকে চিন্তা করবো। আমি তোমাদের চিন্তা করাটা বা সলভ করার জিনিসটা শেখাবো। তুমি তো কেমিস্ট্রিতে পিএইচডি করতে আসো নাই, তুমি জিএসসি জানো 25টা কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসতে পারো দ্রুত কম টাইমে, এই জন্য আসছো। তার জন্য যা করা লাগবে সবকিছু আমরা করবো। ব্যাপারটা বুঝছো কি? হ্যাঁ, তো এই যে এইটার যতবার প্র্যাকটিস করবো তত ভালো। তারপর তুমি এক্সাম দিয়ে দেখবা যে ভাই আপনি তো এই বই আর স্লাইডে তুলে দিচ্ছেন, হ্যাঁ আমি ওইটাই দিব, তুমি ওইটাই দিবা, কারণ জিএসসি তো ওইটাই আসবে, বুঝছো? আচ্ছা, এন্ড যখন জিএসটি পরীক্ষাটা আগে আসবে তখন তোমরা চাইলে ওই যে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক করতে পারো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক করতে পারো, জিএসটি কোশ্চেন ব্যাংক করতে পারো, এগুলো তোমাদের যার যেটা আছে তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। বাট জিএসটিটা থাকা লাগবে, মানে জিএসটি বিগত বছরের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে যাবা, কারণ জিএসটির কোশ্চেন তো জিএসটি টিচাররা করবে, তাদের কোশ্চেনগুলো একটু দেখে যাওয়া লাগবে না? ওইটা একদম সব প্রিপারেশন কমপ্লিট হওয়ার পরে আলোচনা করবো, তখন তুমি তো আমার সাথেই থাকবা, কথাবার্তা আমরা ডিসকাশন গ্রুপে বলবো, কোনো সমস্যা নেই। আসো, তাইলে আমাদের এটা গেল। এন্ড ফাইনালি আমরা হচ্ছে 3টা বা 4টা মডেল টেস্ট এক্সাম নিব, ওইখানেও এই কোশ্চেনগুলোই থাকবে, বাট সব চ্যাপ্টার একসাথে আর কি, ঠিক আছে? এছাড়া কি আছে? ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, মাত্র 3টা ক্লাস, তোমাদের ওয়েবসাইটে গেলেই আর্কাইভ সেকশনে পেয়ে যাবা, মাত্র 3টা ক্লাস কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির সব চ্যাপ্টারের তোমার হচ্ছে কি করানো আছে, কোশ্চেন প্র্যাকটিস করে করে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো আছে। বিশ্বাস করো, এই 3টা ক্লাস করার পরে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে কোনো রকমের কোথাও আটকাবা না। কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে তুমি এই 3টা ক্লাস না করে আমার ক্লাসে আসবা না, কারণ আমি আমার মতো করে যখন হ্যান্ড ক্যালকুলেশন গুলো করবো, তুমি যদি এইভাবে কোশ্চেন মানে হ্যান্ড ক্যালকুলেশন শিখে না আসো, তুমি কিন্তু বুঝবা না। হ্যাঁ, আমি খুবই সিম্পল উপায়ে একদম বাচ্চাদের মতো করে হ্যান্ড ক্যালকুলেশন করি, এন্ড তোমরা কিন্তু এই 3টা ক্লাসে দেখলেই বুঝতে পারবে। বাট এর মানে এটা না যে আমার টাইম বেশি লাগে, আমার টাইমও খুব কম লাগে, অনেক সময় গেস মেথড করে বা অনেকভাবে বের করে ফেলবো, এগুলো তুমি শিখতে পারবা, সবকিছু হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে আছে। ব্যাপারটা বুঝছো? অনেক সময় গেস করে অ্যান্সার বলে দেওয়া যায়, দেখো না তোমাদের যখন কোশ্চেন ব্যাংক সলভ করাইছি বলছে এটা হবে, বুঝছো? কেন? ওই গেস করে বুঝছে যে না এইটা এই 3টা যদি না হয় তাহলে এটাই হবে, এইভাবে। ব্যাপারটা বুঝছো? সো এই ক্লাসগুলো কইরা আসবা, আর্কাইভ ক্লাস আকারে দেওয়া থাকবে, কোর্সে যুক্ত হওয়ার পরেই পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কি পাবো ভাই? এছাড়া তুমি পাবো সেখানে বিগত বছরের কোশ্চেন ব্যাংক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস,
এইটা কিন্তু তোমার হচ্ছে ওই রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি যে 5টা ক্লাস আছে, এই 5টা ক্লাস একটু গরজ দিয়ে ইউটিউব থেকে 5টা ক্লাস করে নিতে পারো, অথবা হচ্ছে তুমি ওয়েবসাইটে দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে করে নিতে পারো। বিগত 6 বছরের রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এগ্রি, এই 5টা ভার্সিটি কয়ের তোমার বিগত 6 বছরের কোশ্চেন ব্যাংক সফট ক্লাস ভাই দিছি না, এগুলোকে আবার করবা, দেখবা ফুল কেমিস্ট্রিটাই যেন একবার রিভাইজ হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? সেগুলো তোমাদের আর্কাইভ আকারে দেওয়া থাকবে, এই জিনিসগুলো তোমাদের আর্কাইভ আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস এন্ড বিগত বছরের ভার্সিটি কোশ্চেন ব্যাংক ক্লাস, এই তো। তো তুমি জাস্ট খালি ভাইয়ের সাথে লেগে থাকবা, ক্লাস, ঠিক আছে? চ্যাপ্টার শেষে এক্সাম, রেগুলার নোটিশ গ্রুপে আপডেট থাকবা, এন্ড ডিসকাশন গ্রুপে তুমি আমার সাথে যে কোনো ডাউট নিয়ে কথা বলবা, যে কোনো জিনিসটা আমার সাথে কথা বলবা। তারপরে আছে তোমাদের জন্য এই যে আর্কাইভ ক্লাসগুলো, এগুলো করতে পারবা? যদি করতে পারো তাহলে ওয়েলকাম, যদি না পারো যে না ভাই পারবো না, ঠিক আছে, আমি পড়াশোনা করতে চাই না, তাইলে আইসো না, ঠিক আছে? প্লিজ আইসো না, পরে দেখা গেছে জাস্ট কোর্সের নাম্বার বাড়বে, আমার টাকা আসবে, কিন্তু আলটিমেটলি তোমার কোনো রেজাল্ট আসবে না, তখন তোমার দায়ভার আমি নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসে কোর্স প্রাইস। আমি জানি তোমরা একদম হচ্ছে এডমিশনের শেষ পর্যায়ে আসো, তোমাদের আব্বা আম্মু অনেক টাকা তোমাদের পিছনে খরচ করছে, তোমাদের যার যার সামর্থ্য অনুযায়ী অনেক বেশি পরিমাণে খরচ কিন্তু এই সময় ফ্যামিলি করে। হ্যাঁ, আমার এমন মনে আছে যে আমার উদ্ভাসে ভর্তি 10,000 টাকা আমি দিয়েছিলাম, 9,000 টাকা আমি দিয়েছিলাম, বাকি 11,000 টাকা আমার আম্মুর কাছে ছিলানোর টাকা ছিল, ঠিক আছে? তো এগুলো সবই আমার মনে আছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি দেখা গেছে 8 দিন একটা টিউশন করলে 15-16,000 20,000 টাকাও পাইছি, এমন আছে। অথচ চিন্তা করে দেখো যে আমার আম্মুর কত জিনিস জমানো টাকা হইতে পারে, কাছে ছিলানোর 11,000 টাকা কিন্তু মোটেও কম না। আর আমার 9,000 টাকা আমি জমাইছিলাম হচ্ছে 26 দিন ক্লাস 9-10 টিউশন করে 1,000-2,000 করে, ব্যাপারটা বুঝছো? তো এইগুলা বলে লাভ নেই, তোমাদের এরকম অনেক কষ্টের কাহিনী আছে, এগুলো শোনাইতে পারবা যখন তোমরা হচ্ছে ভালো একটা পজিশন করবা। এন্ড আমি আগেই বলি, তোমাদের টার্গেট থাকবে নট চান্স পাওয়া, মেরিট করা এবং ভালো পজিশন নিয়ে চান্স পাওয়া। ভাই পিছনের দিকের একটা ভার্সিটি চান্স পাইতে পারো, ওগুলো থেকে দেখা যায় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট বা টপ সাবজেক্ট ভালো, ব্যাপারটা বুঝো নাই? তো একদম পিছনের দিকে 10,000 15,000 মেরিট করে চান্স পেয়ে আসলে তখন দেখা যায় তোমার পুরো লাইফটাই আরো কষ্ট হয়ে যাবে। পরে দেখা গেছে আরো কষ্ট করে যে অ্যাডমিশন টাইমে যে কষ্টটা এখন করতে চান্স পাওয়ার জন্য, এই কষ্টটা তুমি 4 বছর করে তোমাকে লাইফে শাইন করতে হবে, কষ্টটা বেড়ে যাবে। এমন না তোমার দ্বারা কিছু হবে না, এরকম কোনোদিন বলবো না ভাই, মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করতে পারে, বাট কষ্ট বেড়ে যাবে, ব্যাপারটা বুঝছো? তোমার পরিশ্রম বেড়ে যাবে। আচ্ছা, সো এই তোমাদের যদি অনেক বেশি সমস্যা আমি জানি, সো তোমাদের জন্য এই কোর্স প্রাইস 499 রাখার কথা ছিল, কিন্তু আমি তোমাদের জন্য 299 টাকা রাখছি। এন্ড ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এরপরে আশা করি আমরা ক্লাস তোমার হচ্ছে দিব, এন্ড রুটিনও তোমরা হচ্ছে ভর্তি হওয়ার পর পাবা। আমি তোমাদের এই ভিডিওর পরে বসে বসে রুটিনটা বানাবো যে কিভাবে করলে তোমাদের কেমনে কি হয় না হয়। সো 299 টাকায় তোমরা হচ্ছে ভর্তি হতে পারবা battlesofbiology.org এই ওয়েবসাইট থেকে। আমি একটু হালকা করে দেখাই দিই, তবে হচ্ছে battlesofbiology.org তে, হ্যাঁ দেখো battlesofbiology.org চলে যাবা, চলে গিয়ে তোমার হচ্ছে একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবা। হ্যাঁ, একটু নিচের দিকে গেলেই এই যে তোমার হচ্ছে ক্র্যাক জিএসটি কেমিস্ট্রি কোর্স গতকালকে রাত্রে এই সময় লঞ্চ করছিলাম, 22 জনের মতো ভর্তি হয়েছে। হ্যাঁ, তো এখানে তুমি হচ্ছে চলে যাবা। আর একটা জিনিস, তোমাদের যদি আগে ব্যাটেলস অফ বায়োলজিতে কোনো কোর্স কেনা না থাকে, তাহলে তোমাকে এখানে তো একটা অ্যাকাউন্ট করতে হবে, নাহলে আমি তোমাকে চিনবো বলো? তোমার একটা নিজস্ব থাকবে না, অ্যাকাউন্ট থাকবে না। তার জন্য তোমরা কি করবা, আগে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে নিবা, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে তোমার ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আইডি খুলবা, আইডি খোলার পরে তারপরে তুমি হচ্ছে বাই নাও দিবা, সাইন ইন করে নিবা, সাইন ইন করে তারপরে বাই নাও দিবা। বাই নাও দিয়ে 299 কিনে ফেললাম, কিনে ফেলার পরে তুমি হচ্ছে যখন এই কোর্সের ড্যাশবোর্ডে যাবা, তখন তুমি সেখানে 4টা জিনিস দেখবা, ঠিক আছে? দেখো তখন তুমি সেখানে কি করবা, 4টা জিনিস দেখবা, আমি একটু বুঝাই বলি। দেখো কোর্স যখন চলে যাবা, তখন তুমি দেখবা এখানে দেওয়া আছে লেকচার, এখানে কি দেওয়া আছে লেকচার, মানে এখানে ক্লাসগুলো থাকবে। তার পাশে এখানে দেখবা অপশন দেওয়া আছে এক্সাম, অর্থাৎ এখানে যে এক্সাম গুলো হবে চ্যাপ্টার শেষে, সেই এক্সাম গুলো আপলোড হবে, ঠিক আছে? এই পাশে দেওয়া আছে তোমার হচ্ছে কোর্স গ্রুপ, কোর্স গ্রুপ। এটা দিয়ে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে আসতে পারবা, এটা দিয়ে কি তুমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবা। দেখেন সব ডিটেইলস লেখা আছে, তুমি এখানে বাংলা পড়বা, দেওয়া আছে যে ভাইয়া কি কি করতে হবে। এখানে একটা নিজস্ব কোড থাকবে তোমার, সেই কোডটা তুমি হচ্ছে কপি করবা, এন্ড এখানে দেওয়া থাকবে জয়েন ফেসবুক গ্রুপ। সেই জয়েন ফেসবুক গ্রুপে ক্লিক করলে তোমাকে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। ওইখানে তুমি কোশ্চেন দেওয়া থাকবে, প্রাইভেট গ্রুপ তো কোশ্চেন দেওয়া থাকবে যে তোমার ইমেল বা ফোন নাম্বারটা দাও যেটা তোমার অ্যাকাউন্ট খুলছিলা সেটা, আর তোমার এই কোডটা দাও যেটা তুমি ওয়েবসাইট থেকে কপি করে এখানে বসাই দিবা। বাস, ফেসবুক গ্রুপে আসলেই দেখবা প্রথম পোস্টেই আমি সুন্দর মতো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখছি, ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। বাস, তোমার আর ফেসবুক আসার কোনো প্রয়োজন নাই। এছাড়া এইখানে তোমার হচ্ছে কোর্স রিসোর্সেস বলে কথা আছে, এখানেও আমি তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখবো, ঠিক আছে? এখানেও আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখবো। সো ফেসবুকে জয়েন না হলেও আমি কোর্সের 100% বাচ্চাকে টেলিগ্রামে চাই। আমি তোমাদের সাথে কথা বলতে চাই যে তোমাদের কি সমস্যা, কেন ক্লাস করতেছো না। দরকার হলে তুমি চলে যাও ভাই, আমার কোনো সমস্যা নেই, বাট ক্লাস করতে হবে, ডেডিকেট থাকতে হবে, আগেই বলতেছি। হ্যাঁ, সো
আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, সো সুন্দর মতো তোমার হচ্ছে প্রিপারেশনটা আশা করি আমরা কমপ্লিট করতে পারবো এবং ভালো একটা কোর্স আমাদের যাবে আশা করি। হ্যাঁ, আমরা চেষ্টা করব সর্বোচ্চ, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রশ্ন থাকলে ভাইকে হচ্ছে ফেসবুক আইডি এসএমএস দিতে পারো, ব্যাচেলর অফ বায়োলজি গ্রুপে পোস্ট করতে পারো, অথবা এই পোস্টের কমেন্টেও তোমার হচ্ছে জানাতে পারো, ভাই হচ্ছে উত্তর দিব। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।